আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, কিশোরগঞ্জের সম্মেলনে বললেন তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, মন্তব্য ফখরুলের। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, বিএনপিকে কেউ মানতে পারেনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচিতে রাজনীতিতে আরও সংকটের শঙ্কা। বিশ্লেষকদের মতে নির্বাচন বাধাগ্রস্ত করতে সক্রিয় একাধিক পক্ষ, ছাড় দেওয়ার মানসিকতার তাগিদ। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাদের কাছ কিছুই হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি, অবরুদ্ধ প্রভিসি, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। দীর্ঘ বিরতির পর সুন্দরবন খুললেও নতুন করে দস্যু আতঙ্কে জেলেরা, ধরা পড়লে নির্যাতনের পাশাপাশি গুনতে হয় মুক্তিপণ। 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যাতে পারতেছি। আমাদের হুমকি দেয় যে এই গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাইটি ফেলো, বাঘের মধ্যে খাওয়াই দেবো। দলীয় নেতাকর্মীদের কেউ যেন ব্যক্তির স্বার্থে বিএনপিকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান। অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়। অতীতে যারা গুম খুন করে বিএনপি ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে। 9 বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন অনুষ্ঠানে। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয়, সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলে প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ্য হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। প্রথম পর্বের সমাপনী বক্তব্য দিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে ধানের শীষের সমর্থক হওয়ার পরামর্শ দেন তিনি। ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারিতে জনরায় বিএনপির পক্ষে আসবে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে
আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ শক্তির জানান দেয়া নাকি বড় রাজনৈতিক শক্তি বিএনপিকে চাপে রেখে সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের কৌশল? ধর্মভিত্তিক 7 দলের কর্মসূচি ঘিরে কোন পথে দেশের রাজনীতি? বিশ্লেষকরা মনে করছেন সামনের দিনে রাজনীতি আরো জটিল হতে পারে, পরিস্থিতি ঘোলাটে করবে একাধিক তৃতীয় পক্ষ। তাই দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করতে হবে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে পরস্পর বিরোধী কথার লড়াই চললেও জাতীয় ঐক্যের প্রশ্নে বড় দুই দল বিএনপি এবং জামায়াতের অবস্থান ছিল অভিন্ন। তবে নির্বাচন এগিয়ে আসতেই সেই ঐক্যে বাড়ছে ফাটল। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটি এখন মুখোমুখি অবস্থানে। লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেইনটেইন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন। অন্তর্বর্তী সরকারের 14 মাসে এসে প্রথমবারের মতো কোনো ইস্যুতে মাঠের কর্মসূচিতে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন এমন কর্মসূচিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে দেশ। রাজনৈতিক পরিস্থিতির চাইতে আমরা জাতীয়ভাবে বিপদের মধ্যে পড়তে যাচ্ছি আর কি। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাজের কাজ কিছুই হবে না, আমরা ব্যবহৃতই হব শুধু। বিশ্লেষকরা বলছে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তৃতীয় একাধিক পক্ষ। তারা সফল হলে বিপদে পড়বে জুলাই আন্দোলনের সব রাজনৈতিক শক্তি। সামনের নির্বাচনটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এই অপশনটাও একটা পক্ষ ওপেন রাখছে বলে আমার মনে হয়। এই খেলাটা কি জেনুইন মনে হচ্ছে আপনার কাছে? পোষ্য কোটা ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি হয়েছে, অবরুদ্ধ প্রফেসি। আহত হয়েছেন রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। বিকেলে ক্যাম্পাসের জুবেরি ভবনে এই উত্তেজনা তৈরি হয়। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রফেসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রফেসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলছে কয়েক শিক্ষার্থীর অনশন কর্মসূচিও।